একটা মেয়ে সেটা আমার লাইন হয়ে গেছে। চলো আজকে বি করতে যাবো। এই তোর মতন পাগলাকে আবার কে লাইন করলো রে? আমি পাগলা বলি কি আমার মন নাই? মন নাই। হ্যাঁ হ্যাঁ মন আছে। এক্ষুনি বিয়ে করবো বললে তো হবে না, আগে মেয়ে দেখাশোনা করতে হবে, তারপর তো বিয়ে করবি। তাহলে ঠিক আছে আব্বা, চলো এক্ষুনি মেয়েটাকে আসে কি। এই পাগলা কোথায় যাস রে? কেন মেয়ে দেখতে? এই ছোড়া, এইভাবে গেলে হবে? আগে গা হাত পা ধো, তারপর তো যাবি। মেয়ে দেখতে গেল গা ধুতে হবে। ঠিক আছে ধুছি। বুড়ি তোমার নাম কি? আমার নাম শ্রাবণী। যাক, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। তো মা, আমার এই পাগলাকে কি করে পছন্দ করলি? এই আব্বা, সব জায়গায় পাগলা পাগলা করবে না তো, আমার এখানে একটা মান সম্মান আছে। আরে পাগলা, তোকে আমি আদর করে ডাকছি, রাগ করলে হয়? তো বলছি মা, তোমার বাড়ির গার্জেন কে? এই তো আমি ভাই, যা বলার আমাকেই বলেন। কেন ভাই নাই? না, বুড়ি যখন 2 বছরের ছেলে তখনই মারা গেছে। লোকের বাড়ি কাজ করি করি কোলে পিঠে করে মানুষ করেছি। ও, তাহলে তো আপনাদের জমি জায়গা কিছুই নাই? না ভাই নাই। আর একটা সত্যি কথা বলছি, আমার মেয়ের কিন্তু একবার বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল নাকি? এই শফিক, তুই জানিস বিয়ে হয়েছিল তা? হ্যাঁ আব্বা জানি, বিশাল বড়লোক বাড়ি বিয়ে হয়েছিল। এই তুই জানিস তো, আমাদেরকে আগে বলিসনি কেন? এই বিয়ে হওয়া মেয়ের সাথে তোর বিয়ে দেবো না, চহাট। এই বাবু, তুই হাড়ি করে ভাঙিসনি, ওর থেকে তোর ভালো মেয়ে দেখে বিয়ে দেব। আমার ভালো মেয়ের দরকার নাই, তুই আব্বাকে বল আমি ওই মেয়েকেই বিয়ে করব। আর তোরা যদি ওই মেয়ে যেটা বিয়ে না দিস, আমি কিন্তু সবাইকে এই জুটি কেটে ফেলবো। এই শফিক, পাগলামো করিসনি, তোর আব্বা আসুক, আমি বুঝি বলছি। ঠিক আছে তাহলে বুঝি বল। এই ইয়াসিন, আমাদের সুরা কেলি যে বিশাল বেকা দেয় পনু। কেন ভাই, কি হয়েছে? সেই দুষ্পাক্ষী মেয়েটাকে বিয়ে করার লেগি বাড়ি ঘর ভাঙছে। আমরা কিছু বলতে গেলেই হ্যাঁ শুলে তাড়ছে। কি করা যায় বলতিনি? আমি তো বিশাল বেকা দেয় পড়ি কেন। তুই কোনো চিন্তা করিস না ভাই, সব আমার উপরে ছেড়ে দে। ও যে কি করে বিয়ে করে তো আমি দেখছি। ঠিক আছে লে দেখ, তুই কিছু করতে পারিস কিনা। এই মা, আব্বা রাজি হয়েছে? এই মধু, তুই পাগলামি করছিস কেন? ও একটা বিয়ে হওয়া মেয়ে, ওর সঙ্গে কেউ বিয়ে করে? এই মা, তুই আব্বার দ্বার হয়ে গেছি। আমি আর এই দুনিয়াতে বাঁচবই না, আমি এক্ষুনি বিষ খেয়ে মরবো। এই মধু, তুই এ করছিস কেন? ওগো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। এই শফিক, ফেল বিষ। তুই কি করতে যাস রে? ছোট বা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বলবই। আমার চোখের সামনে আমার জোয়ান ভাইপো মরে যাবে, আর আমি সহ্য করব? এইসব যা কিছু হয়েছে ভাবি, সব তোমাদের লাগি। তোমরা মেনে নাও আর না নাও আমি দেখবো না। চো ভাইপো, তোর বিয়ে আমি ওই মেয়ের সঙ্গেই দেব। ঠিক আছে ছোট বা, চলো, আমি আর এই বাড়িতেই থাকবো না। এই শফিক, এক্ষুনি তুই ফোন করে বলি দে বীর মানুষ আসতে। তোর আব্বা মানুক আর না মানুক আমার কোনো যায় আসে না, আমি তোর দাড়ি থেকে বেঁধে দেব। তুমি হইলে আমার আসল আব্বা, আমার কষ্টটা তুমিই বোঝো। হ্যাঁ, তোর একটা কথা শোন, বিয়ে তো করছি, বিয়েতে কি কি নিবি ভাবছি? তুমিই বলো ছোট আব্বা, কি কি লিয়া যায়? শোন, ওরা তো খুব গরিব মানুষ, বেশি কিছু দাবি করা যাবে না। ওই একটা কেটিএম গাড়ি নিবি, আর এক বড় শোনো তো ওরা দিতে পারবে বলি তো আমার মনে হয়
আছে ছোট আব্বা। আর শোন, খাদ দিতে পারুক বা না পারুক, গাদলাটা সেই লিবি। ঠিক আছে। মেয়ে তো কেই নাই, আমি গ্রামের মেম্বার। আমি মেয়ের তরফ থেকে এসেছি। বলেন আপনাদের দেনা পাওনা কি আছে? আমাদের দেনা পাওনা কিছুই নাই। আমার ভাইপো যেটা চাবে সেটা দিলেই হবে। তাহলে বলো বাপ, তুমি কি কি লিবা? কি নেবো আবার? ওরা গরিব মানুষ, একটা কেটিএম গাড়ি দিয়েন আর 100 গ্রাম মতো সোনা। হ্যাঁ, আর ওই অল ফার্নিচার আর একটা খাট। পারলে দেবেন, না পারলে না দেবেন, একটা গাদলা দিলেই হবে। শালা ছেলে বলছে কি রে? ও ভাই, তোমার ছেলে পাগলা নাকি? হ্যাঁ ভাই, আমার ছেলের একটা তার কাটা আছে, বললে আবার মানুষ বিশ্বাস করে না। ওর একটা তার কাটা হবে কেন? ও সব তার কাটা। ওই ছেলের সাথে আমাদের মেল বিয়ে দেব? জীবনেও না। চলেন মেম্বার সাহেব, বাড়ি। কি হলো মেম্বার সাহেব? বিয়ের দিন ঠিক না করি আপনারা চলে যাচ্ছেন কেন? আমি কি কিছু ভুল বুঝনু? এ রে, ইয়া আবার কি পাগল রে? এখনো আইডিয়াই পাইনি। ভুল বলছে না ঠিক বলছে? ইস্টল 100 গ্রাম সোনা তুই জীবনে চোখে দেখেছি? এইটা ঠিক বলেছেন চাচা, সোনা দেখিনি, 100 গ্রাম বাটখারা দেখেছি। এর সাথে বসলে আমরাও পাগল হয়ে যাব। এই তাড়াতাড়ি চত। এই শফিক, কাল তোর বিয়ে দেখতেছি, ভেঙে গেল কেন রে? আর বলিসনি ভাই, গরিব মানুষ বলি অল্প কিছু চেয়েছিনু, তাও দিতে পারলো না। কি কি চাইছিলি? কি চাবো আবার? 100 গ্রাম সোনা, কেটিএম গাড়ি আর অল ফার্নিচার। এই শালার পাগলা, 100 গ্রাম সোনা একটা কোটিপতি ঘরের মেয়েকেও তো দিতে পারবে না, আর তুই কি চাইছি রে? এই ভাই, তাহলে বেশি চাওয়া হয়ে গেছে না? আমার ছোট বাজা আমাকে বললো। তোর ছোট আব্বা তোকে পাগলা বানিয়েছে বিটা ভাঙার লাগি, এইটাই বুঝতে পারিসনি? এই, আমি যাকে এত বিশ্বাস করনু সেই আমাকে 1000 দিল। যাই, নিজের পথ নিজেকেই দেখতে হবে। আব্বা, মা, বেরিয়ে আসো, দেখো কাকে এসেছি। এই, তুই আবার এই মেয়েটাকে বিয়ে করলে চলে এসছি? হ্যাঁ, তোমরা দিলা না তো কি করব? আমি নিজে কি বিয়ে করলে চলে আসনু? মা যাও, মিষ্টি লাসো গা, নতুন বউ খেয়ে মিষ্টি মুখ করাও। এই চুপ, মিষ্টি মুখ করাবে না। এই মেয়েকে আমি জীবনও বৌমা বলে মেনে নেব না। তুই যা, শিগগির এই মেয়েটাকে ছেড়ে দেয়গা, তা না হলে এই বাড়িতে জীবনও তোকে উঠতে দেবো না। আব্বা, আপনার পাদরি বলছি, দয়া করে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলবেন না। আমি খুব অসহায়। আমি ছোটবেলায় থেকে বাবার ভালোবাসাকে পাইনি। মা অনেক কষ্ট করে আমার বিয়ে দিল। বিয়ের দিন যাওয়ার পথে আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেল। আমার স্বামীর ভালোবাসা কি তাও আমি পাইনি। আপনার পাদরি বলছি আব্বা, আমাদের দুজনকে আলাদা করে দেবেন না। ওঠো মা, আর কেঁদো না। আমি তোমাকে তোমার ভালোর জন্যই বলছি। আমার এই পাগল ছেলের সঙ্গে তুমি জীবনেও সংসার করতে পারবে না। আমি পারবো আব্বা, আপনি দেখিলেন আপনার এই পাগল ছেলেকে আমার ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। আমি জানি মা, তুমি পারবা, তবুও তোমাকে আমি চেক করলাম। আমার এই পাগল ছেলেটাকে তুমি কতটা ভালোবাসো। চলো মা ঘরে।